হ্যাঁ অবশ্যই চালাই দেন। পায়ে রিক্সা আগে চালাইছেন? না আমি চালাই 2-3 দিন ধরে, আমার হাতের সমস্যা তো এটার লাগে রিক্সা চালাই। কতদিন যাবত চালাচ্ছেন? 2 দিন। কিভাবে পাইলেন নিজের রিক্সা? না না আমি যে দোকানে কাজ করি ওই মহাজনের রিক্সা। মহাজনের গ্যারেজে কয়টা রিক্সা আছে? 2টা। এর আগে তো আপনি কখনো রিক্সা চালান নাই, তো হঠাৎ করে নেমে পড়ছেন, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে কি করবেন? আমি আস্তে আস্তে চালাই, রং ছাড়াই যাই না। আপনার তো কোনো অভিজ্ঞতা নাই রিক্সা চালানোর, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা তো অনেক। এটা স্বাভাবিক থাকতে পারে। আমার ওই মহাজনের যে দোকানে কাজ করি ওটা তাকে অটো চড়াতাম, ওই যে গ্যাসের সিলিন্ডার আছে না ওইগুলো সেল দিতাম। কতদিন যাবত? 2.5 মাস 3 মাস এর আগে ব্যবসা করতাম কাঁচামালের। কাঁচামালের ব্যবসা ছেড়ে অটো রিক্সা আসলেন কেন? ব্যবসার মধ্যে সুবিধা নেই ভাই, আছে মোটামুটি 2700 টাকা হয় ভাই, জমা দিয়ে 2700 টাকা হয়। গাড়ি নিজেরই, মানে জমা তো রাখতে হয় আলাদা, কিস্তিতে উঠেছি না, কিস্তি তো দিতে হইব। কত টাকা দিয়ে কিনছেন? 65,000 টাকা দিয়া 2 মাস হয়, এই 26 তারিখে 2 মাস হবে। জমার টাকা তো নিশ্চয়ই উঠে গেছে। জমা তো 350 টাকা করে দৈনিক। এই যে অটো রিক্সার বিরুদ্ধে এখন একটা অভিযোগ আছে যে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে ঢাকার মধ্যে, অ্যাক্সিডেন্টগুলো মূলত কেন হয়? এটি এই যে কিছু পোলাবাইন আছে চালায়, উল্টাপাল্টা চালায়, যাকে অভিজ্ঞতা নাই। আবার আপনার ওই যে নিশা পানি খাইতো অনেক পোলাবাইনে, এই অ্যাক্সিডেন্ট হয় বেশি ভাই। এই অ্যাক্সিডেন্টগুলোর কারণে কিন্তু আপনাদের উপরে চাপ আসতেছে, সরকার চাচ্ছে অটো রিক্সা বন্ধ করে দেওয়া। ভাই এটা দেওয়া ভালো, এটা আমি যে কিনছি দেখে আমি কমে ভালো না, এটা ভালো, অনেক ভালো। পাওয়ার রিক্সা খেপ পাই না, পাওয়ার রিক্সা করে দেখলে আমাকে খারাপ লাগে, আর কেউ লাগে না লাগুক, কিন্তু আমার তো অনেক খারাপ লাগে ভাই। পাওয়ার রিক্সা করে দেখলে ভাই অনেক খারাপ লাগে, ওরা যাত্রী পাই না। আমরা তো মনে করেন 700-1000 টাকা কাম করতে পারি, কিন্তু পাওয়ার রিক্সাওয়ালারা কামাইতে পারে না ভাই।